শিক্ষায় শিক্ষিত হলে একজন ছাত্র সে তার মেধার দিকে নজর দিবে, সে তার পদের দিকে নজর দিবে না। টেস্ট ক্লাস যিনি নিচ্ছিলেন তাকে আমরা একটু জানার জন্য বললাম যে স্যার, হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম। স্যার এইরকম হাট্টিমা টিম তারা মাঠে ডিম পারে, তাদের দুটো খাড়া শিং আছে, এই জাতের কোনো প্রাণী কি আপনি বা আমরা কখনো মাঠে দেখার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য আমাদের জীবনে কি হয়েছে? শিক্ষক ঠিক আমার চোখের সামনে ভাসতেছে, বসো। এই বেশি বোঝা ছেলেদের সামনে আমি কথা বলতে পছন্দ করি না। তো বেচারা আমরা কি করব, স্যারের কাছে পড়তে এসছি, বেশি বুঝলেও তো সমস্যা, বেশি বুঝলে তো আদবের খেলাম। বসে গেলাম, মেনে নিতে হলো যে হাট্টিমা টিম আছে, তারা মাঠে ডিম পারে, তাদের খাড়া দুটো শিং আছে। সেগুলো আমাদেরকে না দেখে বুঝে না বুঝে, জ্ঞানে আসুক না আসুক, সচক্ষে দেখে না দেখে মানতে হবে। বলেছেন আমাদের উজির, বলেছেন আমাদের প্রজা রাজা, বলেছেন আমাদের শিক্ষা ব্যবস্থার শিক্ষাবিদগণ বলেছেন, সিলেবাস এটি দেওয়া হয়েছে। সুতরাং কিছু করার তো নাই। আমি আমার বাচ্চাদের এখনও ক্লাসগুলোতে মাঝে মধ্যে তো বসার সুযোগ নিতে হয় আমাদের বেবিদের জন্য। তা আমি ওদেরকে মাঝে মধ্যে দেখি, জিজ্ঞেস করি যে আচ্ছা তোমাদের কি লেখা আছে? তো ওদের বইতে লেখা আছে সরেওয়া, অজগরটি দেখতে ভয়ঙ্কর। আচ্ছা আপনি বলেন, নিশ্চয়ই এটা দরকার আছে, আমাদের অজগর দেখতে ভয়ঙ্কর এটা তার জানা দরকার না? জানতে হবে তো অজগরটি দেখতে ভয়ঙ্কর। ঠিক এই বাচ্চাটাকে যদি এটা বোঝানো যেত, হ্যাঁ ভিন্ন ধর্মের হলে আপনি ভিন্ন ধর্মের কথা বলেন, সে যদি ভিন্ন ধর্মের হয় ভিন্ন ধর্মের কথা বলেন তাকে। কিন্তু এই অতে যদি অজগরটি দেখতে ভয়ঙ্কর এটা লিখে তার পাশে এটাও লিখে দেওয়া হতে, অতে অজু করো, শরিয়াতে আজান দাও, ঈগল রশ্মিতে ইমানদারের ইমান বড়, আবার এটার সাথে এটাও লিখে দেন, ঈগল পাখি আকাশে ওড়ে। এই কথাগুলো যদি আপনি আপনার সন্তান বা আমাদের আজকের প্রজন্ম যারা বড় হচ্ছে আগামী দিনের জন্য, আপনি এই গবেষণার বিরাট অংশ আমাদের প্রিয় প্রবন্ধকার ডক্টর হাফিজুর রহমান যা দিয়েছেন, গবেষণা শিক্ষার একটা অংশ, ইটস অ্যাবসুলেট পার্ট, ইটস নট হোল পার্ট। গবেষণা সবার জন্য জরুরি নয়, সবাই ডক্টর হইতে হবে, সবাই ডক্টর হাফিজুর রহমান হবে, তারপরে দেশ স্বাধীন হবে, তারপরে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে, তারপরে দেশ অর্থপূর্ণ হবে। দিস ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ, গুরুত্বপূর্ণ হলো শিক্ষার বেসিকটুকু আমরা আমাদের গোটা জাতির কাছে, মৌলিকত্বটুকু, ফান্ডামেন্টাল এক্সপার্টটুকু আমরা তাদের সামনে দিতে পেরেছি। সে দিতে পারার অর্থ কি? অর্থ ছিল যে শিক্ষা আমাদেরকে এটা বলে দেবে, আমাদেরকে আঙুল দিয়ে এটা দেখিয়ে দেবে, শিক্ষায় শিক্ষিত হলে একজন ছাত্র সে তার মেধার দিকে নজর দিবে, সে তার পদের দিকে নজর দিবে না। বিগত 15 বছরে অথবা দেশ স্বাধীনের পরে আমাদের দেশে এখন বিসিএস কে হবে, এই শিক্ষা অর্জন করার পর সে শিক্ষক হতে পারবে কি না, তার জন্য তার একটা দলীয় পরিচয় ম্যান্ডেটরি করে দেওয়া হয় নাই। শুধু এটা না হলে তার মেধা থাকা সত্ত্বেও তাকে কাজে লাগানো যাবে না। কি করবেন আপনি? হোয়াট ক্যান আই ডু, মানে উই হ্যাভ টু ডু, বলেন। আমি খুব দুর্ভাগ্যের সাথে একটা কথা বলি, জুলাই আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে না, এই পয়েন্টটা এখানে হয়তো তোলার মতো বিষয় না, কিন্তু আলোচনা করার মতো বিষয়। কি বিষয় জানেন? আমার কিছু আত্মীয় স্বজন আছে, এই 2-4 দিনে, সপ্তাহখানেকের মধ্যে তাদের ফ্লাইট। কিসের ফ্লাইট? তারা দুঃখ, ভারাক্রান্ত, আফসোস, হতাশা, ক্ষোভ, ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে আবার দেশ থেকে তার সন্তানদেরকে ফিরে নিয়ে এসেছেন, যারা 5ই আগস্টের পরে তাদেরকে নিয়ে আবার চলে যাচ্ছেন। কেন? তারা বলছেন our knowledge brings us nearer to ignorance, our ignorance brings us nearer to death. আমি জানি না আপনাদের কাছে এই মেসেজ পৌঁছেছে কিনা। জুলাই চেতনা বাস্তবায়নে ব্যর্থতার রাস্তায় ইতিমধ্যে আমরা হাঁটতে শুরু করেছি। জুলাই আকাঙ্ক্ষা ইতিমধ্যে বিধ্বস্ত হতে শুরু করেছে। 5ই আগস্টের পর যারা সাহস, হিম্মত, বলিষ্ঠতা, দেশপ্রেমের চেতনা নিয়ে দেশে ফিরে আসার উদ্যোগ গ্রহণ করেছিলেন, তারা আবার দেশের এই সামগ্রিক পরিস্থিতি, এবার কেউ কেউ তো বিমানবন্দরে গিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, বাই বাই বাংলাদেশ, বাই বাই বাংলাদেশ।